এই এই আমার জুতা। আমারে ধরা এত সহজ না। উফ, কত বড় চোর দেখছো, আমার জুতা নিয়ে যাচ্ছে। স্যার এটা কি হলো? সামান্য একটা চোর সে কিনা একদম সিআইডি অফিসারের জুতা চুরি করে নিয়ে গেছে। কি করব, এমন ভাবে আমি ওরা আটকাইতে চাইছিলাম যে উল্টো সে আমার জুতা নিয়ে দৌড় মারলো। স্যার এটা যদি সাধারণ জনগণ জানতে পারে তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। হ্যাঁ স্যার, এটা নিয়ে কথা উঠবে এবং কি নিউজ হবে, বলবে একজন সিআইডি অফিসারের জুতা চুরি করে নিয়ে গেছে, তাও আবার সামান্য একটা পিচ্চি। ও ইন্দুরের বাচ্চা কিভাবে দৌড় দিল? স্যার এটা কিন্তু কাউকে বলা যাবে না, এই বিষয়টা একদমই হাইট রাখা লাগবে। স্যার আপনার জুতার দাম জানো কত? 7,000 টাকা। স্যার আপনি না বলেছিলেন গুলিস্তান থেকে 700 টাকা দিয়ে নিয়েছিলেন? ও গুলিস্তান থেকে বলেছিলাম, হইতে পারে। কিন্তু স্যার এই যে চোরে যে জুতাটা নিয়ে গেছে এখানে কিন্তু সম্পূর্ণ দোষ আমি আপনার দিব। কেন? আপনি এই যে কষ্ট করে সামনে এসে দাঁড়ালেন কেন? আমরা যদি এখানে থাকতাম তাহলে কিন্তু জুতাটা নিতে পারতো না। না, আমি একটু ফিল্ম স্টাইলে কায়দা করে ধরতে চাইছিলাম আর কি। স্যার এখন তো আপনার সেই বয়স নেই, আপনি তো আর শাকিব খান না যে ফিল্ম স্টাইলে বুক পেতে দাঁড়াবেন আর চোর আপনার বুকে যাবে নায়িকার মতো, তা তো না। না বুঝছি, তুমি ঠিকই ধরেছো, আসলে আমার বয়স হয়েছে, এটা করা ঠিক হয় নাই। তোমাদের সাথে একসাথে দৌড়ে আসতাম তাইলে স্টুপিডটা আমার জুতা নিতে পারতো না। জি স্যার, চলেন এবার আপনাকে গুলিস্তান থেকে আরেকটা জুতা কিনে দিব, আর একটু কম রেটের 500 টাকার মধ্যে সারবেন, তাহলে নেক্সট টাইমে যদি চোরে জুতা নিয়েও যায় আপনার লস হবে না। আগে চোরটাকে ধরতে হবে স্যার, চলেন। আগে আমার জুতা কিনে দেন। ও আচ্ছা ঠিক আছে, চলেন স্যার। কি ব্যাপার, একটা পিচ্ছি চোর ধরার জন্য 3জন সিআইডি আসলাম, 1 ঘন্টা থেকে এলাকায় ঘুরতেছি, কই নাই তো। আপনারা বলছেন এই এলাকা থাকে, কোথায় এই এলাকা? স্যার আমি একটা কথা বলি, বলেন। আমার মনে হচ্ছে ওই পিচ্চি চোরটা আমাদের চাইতে অনেক বেশি চালাক, সেই জন্য আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। না না, আমার মনে হচ্ছে কি স্যার, ওইটা তো এইটুকু সাইজের, ও মনে হয় কোনো ইন্দুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, তাই আমাদের চোখে পড়ছে। হ্যাঁ, মানুষ কেমন আবার ইন্দুরে গর্তে লুকায়? কি আজকে বাজে কথা বলতেছেন? স্যার তাহলে আমার মনে হচ্ছে সে কোনো সুড়ঙ্গর মধ্যে লুকিয়ে আছে, কারণ সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে থাকলে ওখানে কেউ খুঁজেও পাবে না। ওটা তো চালাক, ছোট ব্রেন তো, বুঝেন না? আপনার মাথায় গোবর ভরা, বুঝতে পেরেছেন? আসলে স্যার হয়েছে কি, ওর সাইজ অনুযায়ী ওর কিন্তু সুড়ঙ্গের মধ্যে ঢোকার প্রশ্নই ওঠে না। এমনও তো হতে পারে ও আশেপাশে কোনো ঝোপের মধ্যে লুকিয়ে বসে আছে। তাই নাকি? স্যার ওই যে পিচ্চি চোর টাইসন। ওইটা নাকি? হ্যাঁ স্যার। ফলো মি। স্যার এই দাঁড়াও, এই এই চোরের বাচ্চা চোর, এই দাঁড়াও, এই স্যার এই দাঁড়া, ধরেন স্যার, এই দাঁড়া, স্যার ধরেন, ধরতেই হবে স্যার। ফলো মি, দাঁড়া বলতেছি। স্যার ধরেন, ও স্যার ধরতেই হবে। কি হলো স্যার, দাঁড়ান। দাঁড়ান কেন? আপনারা এভাবে দৌড়াচ্ছেন কেন? স্যার চোর ধরার জন্য। চোর কি এভাবে দৌড়ায় ধরা যায়? স্যার আপনিও তো দৌড়াচ্ছেন। আমিও দৌড়াচ্ছি, কখন? জি স্যার, আপনার কি স্মৃতিশক্তি কি নষ্ট হয়ে যাচ্ছে, মনে নাই? ও আমিও দৌড়াচ্ছি। এক কাজ করেন, আপনারা দৌড়ান, দেখেন চোর কিভাবে ধরা যায়, যান। আমি তাড়াতাড়ি দৌড়। ওরে আল্লাহ, এই কি গো তুমি এখানে এবার পড়ে গেছো কে? ও মা এদিকে কথা কই না, হ্যাঁ? ওরে আল্লাহ, কেন আমার জামাই রে এভাবে খুন করে পালায় রাখলো? ওই তুমি কথা কও না কে? ওরে আল্লাহ, কেন আমার এমন সর্বনাশ করলো? কেন জানি আমার জামাই রে খুন করে পালাইতে হয়ে গেছে? কে কই আছো গো? কেন এমন কাজটা করলো? এখন আমি কি করি? স্যার, ও স্যার বলো। এত খোঁজা খুঁজলাম, চোরটাকে তো কোথাও পেলাম না। ওরে বাপরে, ও 500 মাইল স্পিডে দৌড়ে। স্যার এখন কি করা যায় বলেন তো? কি আর করবেন, যেহেতু চোর ধরতে পারেন নাই, চলেন আমরা 3জনে একটা গেস্ট হাউসে যাই, এসির বাতাস খাই। গেস্ট হাউসে কেন স্যার? আমরা তো এখন ডিউটিতে আছি। বুঝলাম না,
তোমরা দুজন আমার সাথে ডিউটি করা আজ কয়েক মাস হয়ে গেছে, আমি কি বলতে চাই কি চাচ্ছি একটু ইঙ্গিতে বুঝতে পারো না? বুঝি নাই স্যার, একটু ক্লিয়ার করলে ভালো হতো আর কি। কলেজ লাইফে তোমাদের কি বয়ফ্রেন্ড ছিল না? হ্যাঁ, বয়ফ্রেন্ড তো ছিল না স্যার, ছিল না। আমার একটা ছিল, কিন্তু মাইন্ড করতেছেন না তো না স্যার? না না, বলো। আমার একটা ছিল, কিন্তু এটা ব্রেকআপ হয়ে গেছে, তারপর থেকে আমি সিঙ্গেলই আছি। সেটাই তো বলছি, আমাকে বয়ফ্রেন্ডও তো ভাবতে পারো। স্যার একটা কথা বলি, মাইন্ড করবেন না তো? না না, তুমি বললে আমি মাইন্ড করবো, এটা একটা কথা? তাহলে তো বলাই যায়। আসলে আমি শুনছি এর আগে নাকি আপনার সঙ্গে কোনো মেয়ে অফিসার কাজ করতে পারতো না। কেন কেন, আমি কি করেছি? না, শুনেছিলাম আপনার নাকি চরিত্রের সমস্যা আছে। আসলে আমাদের দুজনের তো ধৈর্য বেশি, তাই আমরা অনেকদিন টিকে গেলাম আর কি। এভাবে ডাইরেক্ট বললো না, এটা চরিত্রের ব্যাপার না। শোনো, ডিউটি করতে করতে একসাথে থাকতে থাকতে একটা ভালোবাসার জন্ম নিয়ে নেয়, তোমাদেরও আস্তে আস্তে নিচ্ছে। আমি তোমাদের কোনো ডিস্টার্ব করছি এই পর্যন্ত? জোর করি কোনো কথা বলছি না, জোর করি কোনো কিছু করতে চাইছি বলো? না, জোর করেন নাই। বিষয়টা হচ্ছে আপনি তো ইঙ্গিতে অনেক কথাই বলেন, আমরা বুঝি, বাট বুঝেও না বুঝার ভান ধরে থাকি। স্যার, আপনি এই লাইনে কত বছর ধরে চাকরি করতেছেন? এই অফিসে আইসি আজকে 7 বছর, কিন্তু অন্যান্য অফিসে আরো 3 বছর ছিলাম, টোটাল 10 বছর। আমি আবার ট্রান্সফার হয়ে যাই হুট করে। ও স্যার, আর একটা কথা বলবো যদি মাইন্ড না করেন। আর তোমার কথা তো জীবনে মাইন্ড করুম না, এত বলো। তাহলে বলি, আসলে আপনি চাকরিটা কি নিজের যোগ্যতায় পেয়েছেন নাকি ঘুষ খাইয়ে চাকরিটা নিয়েছেন? এটা আবার বেশি হয়ে গেল না? স্যারকে এইভাবে প্রশ্ন করে কেউ? তাহলে থাক স্যার, প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ, এক্ষুনি আমার সিআইডির ফোন দিতে হইব। স্যার, এখন আমরা কি করব তাহলে? যেটা বলছি ওটাই করো। স্যার, তাহলে ওকে নিয়েই আপনি যান, আমি অফিস থেকে। দাঁড়াও দাঁড়াও, অফিস থেকে আমরা বাইরে এসে তো অনেকক্ষণ হয়েছে, বুঝলেন না? হ্যালো হ্যালো, সিআইডি অফিসার। হ্যাঁ, সিআইডি বলছি, বলেন। কে বা কারা জানি আমার জামাইরে কোন জঙ্গলের পাশে ফালায় রাখছে, আপনারা তাড়াতাড়ি আয়েন। ঠিক আছে, আমরা আসতেছি। আচ্ছা, ঠিক আছে। স্যার, কি হয়েছে? সর্বনাশ, একটা নারী বিধবা হয়ে গেছে, তাকে রক্ষা করতে হবে, এখনই জঙ্গলে যাব। স্যার, এই দায়িত্ব তো আমাদের না, রক্ষা করার দায়িত্ব পুলিশের। আমাদের কাজ অপরাধীদের ধরা। আমরা সিআইডি না, তদন্ত করতে হবে না? আচ্ছা, ঠিক আছে, চলো চলো। চলো। আচ্ছা, উনি যাক, আমি আর আপনার গেস্ট হাউসে চলেন। স্যার, আগে আপনার ডিউটি পালন করেন। ও ডিউটি আছে নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চলে আসলাম আজকে আবার আপনাদের সাথে লাইভটা শেয়ার করার জন্য। আজকে কিন্তু আপনাদের লাইভে আমি একটা দারুণ জিনিস দেখাবো। এই যে দেখেন, এই যে একটু ভালো করে দেখেন, আমার পাশে এই যে একজন মৃত ব্যক্তি পড়ে রয়েছে, কে জানি মানে খুন করে এখানে ফালায় রাখছে। তাই ভাবলাম আপনাদের এই যে সিআইডি কে ফোন দিছে? স্যার, আমি ফোন করছি। আপনি ফোন করছেন? জি স্যার। এখানে নাকি একটা খুন হয়েছিল? হ্যাঁ স্যার, এই যে লাশ। এই লাশ? গাইস, আপনাদের সাথে পরে কথা হবে। লাশ আপনার কি হয়? স্যার, আমার স্বামী। স্বামী? আপনার স্বামী? তাহলে আপনি লাইভে কি করছেন? আসলে ম্যাডাম, এখন তো দেখতেছি সবাই পেজ খুললা ভাইরাল হয়ে যেতেছে। তো আমার পেজটা হয়েছে কালকে মাত্র মনিটাইজেশন পাইছে, এখনো বড় হয় নাই। তাই ভাবলাম যে হ্যাঁ, আমার স্বামীর একটা ভিডিও করে সাইডে দিই, সবাই দেখে অনেক অনেক ভিউ দিব, তাই আমার পেজটাও বড় হয়ে যাবে। ও মাই গড, মরা লোক নিয়ে ব্যবসা দেখছেন? স্যার, আপনার চাইতেও মাথাটা বেশি মোটাও। আমার মাথা মোটা? কি বলেন, আমার মাথা তো ঠিকই আছে। ঠিক আছে স্যার, আমার এই ছোট্ট মনে একটা কোশ্চেন ছিল। আবার কোশ্চেন আমাকে নিয়ে? না স্যার, আপনাকে নিয়ে না, ওই লাশটাকে নিয়ে। লাশ নিয়ে বলুন। আচ্ছা স্যার, মানুষ মারা যাওয়ার পরে তার নাকের মধ্যে তুলা গুজে দেয় কেন? তুলে দেয় যেন লোকটা আবার নিঃশ্বাস না নিতে পারে, এই জন্য তুলা ঢুকাই দেয়। স্যার, আমি একটা প্রশ্ন করব যদি মাইন্ড না করেন। আপনি তো মাইন্ডের ব্যাপারে আছেন, কেন মাইন্ড করবো বলেন? স্যার, আপনার মাথায় কি গোবর ভরা? কেন মাথা গোবর থাকবে কেন? না, যা তা বুঝ দিচ্ছেন তাই বললাম। ও আচ্ছা, লোকটা কিভাবে খুন হইলো কোন তো? স্যার, কেমনে খুন হলো আমি কেমনে কইম কোন? সকালে বাড়ি থেকে বাইর হইছি, বাড়িতে যাইতেছে না, তাই আমি খুঁজতে বাইর হইছি, আয় দিয়ে এখানে লাশ হয়ে পড়ে রইছে স্যার। আচ্ছা, আপনার হাজবেন্ড তো, তাই না? আপনার সাথে কি ঝগড়া হয়েছে? না ম্যাডাম, আমার সাথে কোনো ঝগড়াঝাটি কিছুই হয় নাই। স্যার, আমার মনে হচ্ছে এখানে তৃতীয় পক্ষ ইনভলভ আছে, মেরে ফেলছে, নয়তো বা উনি কিছু লুকাচ্ছে। না না স্যার, বিশ্বাস করেন আমি কিছু লুকাইতেছি না। আপনার জানা মতো আপনার স্বামীর কোনো শত্রু আছে যাকে আপনার সন্দেহ হয়? না স্যার। স্যার, যেহেতু ওনার হাজবেন্ডের কোনো শত্রু নেই,
তাহলে আমার মনে হচ্ছে শত্রু পক্ষের সঙ্গে ওনার কোনো কানেকশন আছে, এবং কি এমনও হতে পারে উনি পরকীয়ার সঙ্গে যুক্ত আছে, সেই জন্য ওনার স্বামী সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। না স্যার, এগুলো একটা সত্যি কথা না। আপনার মাথাতে গেছে? হ্যাঁ, একটা মেয়ে মানুষ, সুন্দর মেয়ে, সে কিভাবে মানুষ খুন করবে? তার সম্ভব? এটা আন্দাজে একটা ডায়লগ দিয়ে দিলেন। স্যার, আপনি কিন্তু একজন সিআইডি অফিসার, এই সমস্ত সুন্দরী মেয়ে মানুষের দিকে নজর না দিয়ে কাজে ফোকাস করেন। কাজে তো ফোকাস দিচ্ছি, কিন্তু তোমরা তো দিচ্ছ না। এক কাজ করো, লাশটাকে নিয়ে চলো, পোস্টমর্টম করতে হবে। স্যার, পোস্টমর্টম করতে হবে? হ্যাঁ স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে। ওরে, শুরু করেন, কয়েক ঘন্টা প্রশ্ন করেন আমাকে। না স্যার, কয়েক ঘন্টা না, জাস্ট একটাই প্রশ্ন করেন। এই যে মানুষ মারা যাওয়ার পরে তাকে পোস্টমর্টম করানো হয়, আর যখন মানুষ জীবিত থাকে তার যদি কোনো অপারেশন করা লাগে তাহলে তাকে অজ্ঞান কেন করে? আপনি একটা শিক্ষিত মেয়ে মানুষ, এটাই বুঝলেন না? ডাক্তার কি চাইবে তার পেটে লাথি দেখ? মানে মানে হইলো অপারেশনটা যদি সে দেখে যায়, সে তো সব শিখে যাবো। এই ডাক্তারের কাছে আর কেউ আসবে? স্যার, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। আবার আরেকটা, এটা কি? আপনাকে চাকরি কে দিয়েছে? আমার শালায়। তাহলে ঠিক আছে, আসলে আপনার কাজে কর্মে মিল আছে। শুনেন, এবার কাজের কথায় আসেন। লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে, আর আশেপাশে একটু ঘুরে দেখেন তো কোনো সূত্র পাওয়া যায় কিনা। জি স্যার। দেখুন। স্যার, এখানে তো কি হয়েছে? স্যার কোথায় গেল? এখানে তো স্যার ছিল। আশ্চর্য ব্যাপার, কোথাও উধাও হয়ে গেল। স্যার, স্যার, শোনো, কোনো টেনশন করবে না, আর কখনো চিন্তা করবে না। তুমি থাকতে আমার কি কোনো টেনশন আছে? কও। শুধু প্রেম করে যাবা। একটা গান আছে না, সব রোগের সেরা রোগ এর এই নাম প্রেম রোগ, এই রোগের ওষুধ কোথাও নাই রে, ডাক্তারেও সেল মারে হায় রে। মনকে খুশি করো, উৎফুল্ল থাকবা সবসময়, বুঝছো? আর ও শোনো, তোমার আর্থিক অবস্থা কেমন? তুমি ধনী না গরিব? আমার দুটা বাড়ি ছাড়া আর কিছু নেই। কোনো টেনশন করো না, সরকার থেকে তোমার 10 লাখ টাকা লয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি একটা গাভী রাখবা, হাঁস মোরগ ফালবা। আচ্ছা, তোমার বাচ্চা কাচ্চা আছে? একটা বাচ্চা আছে? তো নো টেনশন, মাঝে মাঝে আমি আসবো, আমাকে সময় দিবা। স্যার, স্যার আমরা, ও তোমরা আসছো? স্যার, আপনি এখানে কি করতেছেন? ডিউটি করতেছি। স্যার, আপনি এখানে শুয়ে শুয়ে ডিউটি পালন করতেছেন? আরে শুয়ে শুয়ে বসে ওনাকে জিজ্ঞাসা করতেছি ওনার স্বামী কিভাবে মারা গেল, বুঝেন না আপনারা? ও, তার মানে তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এই মেয়েটাই ওর স্বামীকে খুন করেছে, তাই না স্যার? প্রশ্নেই উঠে না। উনি সহজ সরল, কিছুই বুঝে না পৃথিবী, একদম ভালো মেয়ে। আচ্ছা, আপনাদেরকে সূত্র খুঁজতে ওখানে রেখে আসছি আসার পাশে, আপনারা কিছু পাইলেন ওখানে? কি করে পাবো স্যার? আপনাকেই খুঁজে পেলাম না, সূত্র পাবো কি করে? না, আমি ওনাকে নিয়ে আসছি যে গোপন তথ্যগুলো জানেনি, বুঝুন না কেন? আচ্ছা স্যার, এই আমার চাকরি জীবনে এই প্রথমবার দেখলাম কোন সিআইডি অফিসার একজনের কোলে শুয়ে শুয়ে তদন্ত করতেছে। এই যে আপনারা বেশি কথা বলেন, আপনারা ভবিষ্যতে আপনাদের প্রমোশন হোক এটা চান না? রিপোর্টগুলো তো আমি দিব, খামাখা আমার খালি জায়গায় জায়গায় ভুল ধরতেছেন, ঘটনা কি? না স্যার, ভুল ধরতেছি না। আসলে আমরা তো বাঙালিরা চোখে যা দেখে আসলে এটাকে হজম করতে পারে না, তাই আমরাও পারছি না, মানে মুখ ফসলে উচিত কথা বলে ফেলছি আর কি। চলো, ডিউটি করতে হবে, জি হাঁটো। আসি লক্ষ্মীটি, ভালো থাকো কেমন, আবার দেখা হবে, টাটা। কিসে? স্যার, সেই সকাল থেকে শুধু ডিউটি করছে। স্যার, কি করছেন? আরে সে তো ব্যথা পাইছে, মেয়ে ব্যথা পাইলে আমার কলিজা লাগে। স্যার, এটা ডাক্তারের কাজ, ডাক্তার দেখবে। আসলেই তো স্যার, আর কত হাঁটাবেন আমাদেরকে এভাবে? হাঁটতে হাঁটতে তো পায়ে ফোসকা পড়ে গেছে। ওকে আর ফসকা পড়তে হবে না। আচ্ছা উর্মি ম্যাডাম, এখন কি করি? একটা আসামি তো ধরতে পারলাম না। কি করে ধরবেন? এই যে খুনটা হলো, এখানে আপনি তদন্ত বাদ দিয়ে আপনি খুনের সঙ্গে প্রেম করা শুরু করে দিয়েছেন স্যার। কাকে খুনি বলছেন? আমার কলিজা আঘাত লাগতেছে, আপনি মেয়েটাকে খুনি বলছেন, এটা কি করে সম্ভব? স্যার, আমরা দুজনে 100% শিওর ছিলাম ওই মেয়েটাই খুন করেছে, কারণ তার স্বামী মারা গেছে, সে লাইভ করতেছে। আমার এখানে আরেকটা প্রশ্ন আছে স্যার। আরেকটা কি? এই যে ওর একটা পেজ আছে, এই পেজটা ট্রেন্ডিং এ রাখার জন্য ওর স্বামীকেও নিজেই খুন করেছে। স্যার, ওই মহিলার মুখের মধ্যে একদম সাপ স্যার, ওই খুনি।
ওই ব্যাপারে চেপে যান, ওটা দেখেন না, আমি দেখিনি, সোজা কথা। এখন মেইন কথা হইলো এই যে আমার আপনারা লোকেশন জায়গায় জায়গায় নিছেন চোর ধরার জন্য, আসামি ধরার জন্য, একটাও তো ধরতে পারেন নাই। এখন অফিসে রিপোর্ট দিব কি বলেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্যার, অফিসে রিপোর্ট দেওয়ার কাজ আপনার, আমাদের তো না। আরে চাকরি তো আমার একা যাবে না, আপনাদেরও যাবে, বুঝেন না? রিপোর্ট না দিতে পারলে তাহলে এখন কি করব বলেন? সেটা কি স্যার? ওই যে দেখেন খেজুর গাছের রস চুরি হইতেছে, চলেন ওকে ধরি। ওকে ধরবো কেন? ও যে রস চুরি করে খাচ্ছে। এবার আমি কনফার্ম স্যার আপনি পাগল হয়ে গেছেন। ওই বেটা রস চুরি করতেছে, ওকে নিয়ে আমরা রিপোর্ট করে থানায় জমা দিব কেন স্যার? এটা তো আমাদের কাজ না, এটা হচ্ছে চৌকিদার দফাদারদের কাজ। তার মানে এটা সিআইডির কাজ না? না স্যার। শাট আপ, বেশি বোঝার চেষ্টা করেন না। ওকে ধরতে হবে, কারণ অফিসে আমার একটা রিপোর্ট জমা দিতে হবে, না তিনজনের চাকরি থাকবে না। চলেন ওকে ধরি, আসেন, ফলো মি। শেষ পর্যন্ত খেজুর রস চুরি করতেছে, তার রিপোর্ট জমা দিতে হবে। স্যার ধরেন। কেমনে ধরবো? স্যার ছাইড়া দিলেন কেন? আর আমি অনেক ধরতে ধরতে হরণ হয়ে গেছি, আমাদের হাঁটু ব্যথা করে। দেখেন তো কি কারবার, হ্যাঁ? শালা রস খালি ভালো কথা, গরিবের হাঁড়িটা লই দৌড় দিলি কেন? হ্যাঁ, এখন গরিবের হাঁড়ি কিভাবে আমরা উদ্ধার করব? স্যার এইখানে আমার সামান্য একটা কোশ্চেন আছে। আবার সামান্য করছেন, বলেন। স্যার আপনি কি রসের চিন্তা করতেছেন নাকি হাড়ির চিন্তা করতেছেন? হাঁড়ি চিন্তা করতেছি। কেন স্যার? কারণ রস তো পাওয়া যাবে, হাঁড়ি কই পাবো আর? তাইলে আমরা কি করলাম, গরিবের উপকার করতে পারলাম না। তাইলে এখন কি করবেন স্যার? আপনি তো আর চোরটাকে ধরতে পারলেন না, অফিসে গিয়ে কিসের রিপোর্ট জমা দিবেন? আর সেই চিন্তাই তো করতেছি, বুঝলেন না? আপনাদের চাই আমার চিন্তা বেশি, কারণ অফিসার আমি, আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। মেইন কথা হলো সকাল থেকে দৌড়াইতে আছেন, না পারলাম চোর ধরতে, না পারলাম মার্ডার কেসের আসামি ধরতে, না পারলাম ডাকাত ধরতে, অফিসে যাইয়া কি জবাব দিব? এটা এই দেখেন খেজুরের গাছের থেকে হাঁড়িটা লয়ে গেছে, এখন রস দেখেন পড়তে আছে। এই যে আমার হাতে দেখেন এক ফোঁটা পড়ছে, হাঁড়িটা থাকতো তো হাঁড়িতে পড়তো আর হাতে পড়তো না। দেখাই দেখি তো কি ব্যাপার, একটু কটা কটা লাগে না, নোনতা নোনতা। এই গাছের রস কি 2 নম্বর নাকি? দেখি তো। আরে এই শালা তো আমার হাতে মুতে দিছে, এটা তো রস না, দেখছেন? এই নাম নাম আমার গরম পানি বাড়ি গেছে স্যার, মাফ করে দেন। নাম। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে। আবারও প্রশ্ন? দেখ না মুত খাইতেছি। টেস্টটা কেমন? টেস্টটা লবণ লবণ। বমি আইতেছে, তাড়াতাড়ি নাম। হালার পালা, হালার পালা, হালার পালা। আমার হাত ডাকাত। এ কিসের ডাকাত? আমি সিআইডি অফিসার। স্যার আর দোষ নাই, আর কে দোষ? এই যে হাতের মধ্যে মুতে দিলি কা? ডরে আমি তো খাই ফেলছি। খাইলেছেন? হ্যাঁ, লবণ মনে করে গেলেন। হালার পালা, হালার পালা। এই ওকে নিয়ে চলো, ওরা থানায় চালান করে দাও। ওর নামে কি রিপোর্ট লিখবো? হ্যাঁ, বড় করে একটা রিপোর্ট দিয়ে দিমু, কই বলে হালা ডাকাইতে সর্দার। আমি একটা অফিসার, আমারে মুত খাওয়াই দিছস। আয় আয় থানায় নিয়ে চালান। গোসল করে লইয়েন হুরে তুই। কিয়ামতের আর দেরি নাই, একটা পাগলি মহিলাকে প্রেগনেন্ট করছে কোন হারামজাদায়। হ্যাঁ কিসে? ওই যে হুন্ডের উপরে বহা স্যার, মোর ওই বেটারে সন্দেহ হইতে আছে। হয় স্যার, মোরও মনে হচ্ছে কি এই বেটাই হচ্ছে শয়তান, ওর মুখের মধ্যে কেমন যেন একটা ছাপ আছে। হুন্ডার উপরে গুন্ডা হইতে পারে। এক কাজ করেন, আপনি আগে সিভিলে যান, দেখেন কি কয়। হয় স্যার, যাইতেছি। ব্যাপার একা নাকি? হ্যাঁ একলাই তো। কোনো ব্যাপার না, পিছনে চলো, বাংলা বাড়ি আছে, খাবার টাবার সব কিছু আছে, তুমি খালি আমার লগে যাইবা, আমি তোমাকে খাওয়াবো। তুমি এই যে সামনে আমাকে বাংলা বাড়ি আছে একটা রেস্টুরেন্ট, ব্যবস্থা আছে সব? সব সুব্যবস্থা আছে। এবার তুমি যাও। মুইও জানি স্যার। যাও। কোনো ব্যাপার না, আমরা যাবেন। কি ব্যাপার, মেঘ না চাইতে বৃষ্টি? ওরে আল্লাহ, এত কি কন্ট্রোল করবো কেন? আমি নিজেকেই তো কন্ট্রোল করতে পারতেছি না। কে আসিস তো? না না না, চিঠি চিঠি সব কিছু
ঠিক আছে আমার একদম 100% শক্ত আছে। সমস্যা নাই, তুমি যদি দুর্বল হও না, মোর ওগলে বেটা ছেল মানুষ ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা আছে, কোনো ব্যাপার না। আচ্ছা উনি কি বলতেছে আমি কিন্তু ক্লিয়ার না। এই মেড ইন কোন জায়গাটা না? গাইবান্ধা। কি ভাইয়া পছন্দ হয়েছে? তুগার তো পছন্দ হয়েছে, হেবি দেখতে। আমি পাঠাইছি। আপনি পাঠাইছেন? অসুবিধা নয় ভাইয়া, তাহলে দুজনে মিলে যাবো আর কি। দুজনে মানে একার পক্ষে দুইটা সামলানো সম্ভব না। আচ্ছা আপনি রেট ফাইনাল কিছু নিগুলো? রেট ভেঙে নিছি। কেমা 200 আর 100। এত কম? আচ্ছা কোনো ব্যাপার না, টাকা আমি পুরোটা দিও। এক কাজ করেন, আমরা তো 3 জনকে তো মানে 4 জনকে তো এই গাড়িতে উঠানো যাবে না, 2 জনকে আমি লই যাই। আমরা একটা রিক্সা লই, ওই যে পশ্চিম পাড়া বাংলা বাড়ি আছে ওখানে চলে আসেন। ওনাদের পরিচয়টা নেন আগে। পয়সা কি আপনাদের? এই দুজন সিআইডি আর আমি হলাম সিআইডির অফিসার। ঠিকঠাক বলবেন না, আগে বলবেন না, আমি তো খিলে যাচ্ছি। চেহারা তো খুব সুন্দর। জি মাশাআল্লাহ, আমি একটা নাটকে পাঠ গেছি। আকামটা কেমনে করলেন? আকাম করলে আপনার গোলাকে আকাম করছি কোনো, আমি খালি কথা না বলছি। স্যার এই বেড়াই লেকটি হিলাইছে। আপনি তো লেটকা আলাইছেন তাই না? না না না, লেট কাম কি? লেট কামের কাম এখনো করলে ফ্যাট ক্লিয়ার আছে। আপনি এত খারাপ, আপনার রুচি এত খারাপ, কেমনে এই কামটা করলেন? আমি ক্লিয়ার না, আমি কি করছি আপনারা যদি আমাকে একটু খোলাসা করে বলতে পারি। আপনি একটা প্রশ্ন করুন। জি করা। এই মালিবাগ মোড়ে যে একটা পাগলি শুয়ে থাকে, হ্যাঁ। ওকে আপনি চিনেন? ওরে শুনি ভালো করে চিনি, এতে তো আমি কতবার খাবাইছি, হোটেলে লই যাই। দেখছেন কেমনে সত্য কথা গড় গড় করে কইয়া লাইছে। আমি আবার সত্য কথা আটকে রাখতে মারি না। আচ্ছা, ওই পেটে বাচ্চাটাও তো আপনিই দিছেন। জি 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 জি। না 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 স্যার, এটা বেশি তার কই আপনি কি গেলাম না, হ্যাঁ কোনো আপনি যদি বলেন এই কথা আমি মানতাম না, কারণ আমার যে এটা সম্ভব না। মাউগার পর মাউগা কে? তুই কি অক্ষম যে তোরে দিয়ে সম্ভব না? না না ওরকম না স্যার, আপনি যদি বিশ্বাস না করেন। সব স্বীকার করবে, ধরে নিয়ে 7 দিনের রিমান্ডে ফেলে দেন। না স্যার প্লিজ। আর রিমান্ডে নেওয়ার পর ডিম কোনটা দেমো, মুরগিটা নাকি কোয়েল পাখিটা? না ওই দুগো তো ছোট হয়ে যাইবে, গরগরাই ঢুকে যাইবে। দেয়া লাগবে রাত হাসেরটা বড় আছে। না 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 স্যার, স্যার এত দূর আজ্ঞা না, আপনারা অনেক বেশি গেছেন যে আমি আমাদের খোলাসা দিয়েছি। স্যার আপনি যদি বিশ্বাস না করেন, এই ম্যাডামকে আমার সাথে 2-4 দিন রাখি দেন, তারপর সমান পাই যাবেন। মাউগার পর মাউগা স্যার দিমুনি কোন? স্টুপিড সিআইডি অফিসার তোর লগে শুবে রাত্রে। না না মানে ব্যাপারটা বলি কি স্যার, এই কি পাগলি ফাইছা স্টেশনের? স্যার আরে ডিম দিয়ে হইবে না, আরে বোম্বাই মানুষ পেছনটা ঢুকার লাগবে। ও বাবারে আমি আর আজ্ঞাইতাম পারি না স্যার, বিশ্বাস করেন স্যার। ডাক্তারে বলছে আমি নাকি জীবন বাপ হইতে মানবো না, আমার পক্ষে যেটা সম্ভব না। তোর বাচ্চা কাচ্চা নাই? না হয় না, ডাক্তার বলছে? একদম ডাইরেক্টলি না বলছে। রিপোর্ট টিপোর্ট আছে সব? পুরো রিপোর্ট আছে আপনার। শালা একটা হিজলা, কার কাছে আইছি? একদম ঠিক বলছেন। আপনি যেটা মনে করছেন এটা জানেন, আপনি যখন আমার পাশে আসি দাঁড়াইছেন না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ কয় কি? আপনার বয়স হয়েছে কি আর, আমার কাছে বয়স জোয়ান বুড়া কোনো কিছু না, আমি সবাইকে হিরো মনে করি। তাই নাকি? প্লিজ স্যার। সাইডে দে। না এই খবরদার না বলিয়েন না। এই এই যে এইখানে স্যার আপনার উপর আক্রমণ হবার পরে তাড়াতাড়ি করে পলান। এই স্যার। স্যার রিক্সে মোরা নাই, আপনি আছেন ঠাই সমস্যা নেই, এনজয় করেন এনজয়। এই আসো। আরে কে? এই তোমরা আমার রেখে কই বাবু যাও? আসো, এইখানে সব আমি সব চাকরি ছুটি বিচার করে কই রাখছি। গেছেন? এমনি আসো প্লিজ আসো। আমার জঙ্গলে বাবু পাইতেছে। শোনা পক্ষী, তুমি যাইও না শোনা পক্ষী। ইসিরে পুরে রেখে মালটা খাসা আসিল রে, যদি একটু লই যেতাম হাঁটতাম, জীবনে সব শখ পূরণ করে ফেলতাম। উফ কি আর দেখবো, আরেক ছেলের ছবি দেখি জায়গায় জায়গায় বসি বসি। স্যার হ্যাঁ ও স্যার, এই বলছিলাম এই রাতের বেলা আপনি আবার এই জায়গায় আসছেন কেন? না এসে উপায় আছে? তখন তো খেয়াল আছে বিকেল বেলায় কুলু খুঁজতে বলছিলাম, খুঁজো নাই, আমার পিছনে দৌড় দিচ্ছে। স্যার কুলু খুঁজছি কিন্তু কুলু পাইনি, আর কুলু পাওয়ার তো কোনো অপশনও নেই, কারণ আপনি কুলু নিয়েই শুয়েছিলেন। আরে ওটা বাদ দাও, খালি আমার ভুল ধরতেছো। যাও কুলু খোঁজো তো, দেখো তো পাওনি। ঠিক আছে স্যার। যাও এখনই পাইনি, এখন আর কি পাবো? ভালো করে খোঁজো, তখন তো ফাঁকি মারছো। খোঁজো। একাটা স্যার রাতের বেলা সাপ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার চিনছেন? চিনা চিনা লাগে। আমি আপনার ছাত্র হারুন কিসিঞ্জার। ও হারুন না, কেমন আছো রে বাবা? খুব ভালো আছি। ওই যে খেয়াল আছে 1 থেকে 5 পর্যন্ত আপনি আমাকে ইংলিশ ক্লাসটা নিতেন। ও হ্যাঁ স্যার, কুলু না। স্যার আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? আচ্ছা স্যার, স্যার আপনি জানেন কি? আপনার ছাত্র এখন কে? কে? বাংলাদেশের একটা সিআইডি অফিসার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা ছাত্র
সে যে সিআইডি অফিসার এত বড় মাপের, আমার গর্বে বুকটা ভরে গেছে গা। হ্যাঁ স্যার, দোয়া করবেন স্যার, সবে আপনার দোয়া স্যার। আচ্ছা স্যার, কোন দিকে যাইতেছেন? না, বাড়ির দিকে যাইতেছিলাম, এই পাশে এক ছাত্র পড়াইলাম, আমি এবার পড়াইতে গেলে একটু সময় লাগে তো, সেই কারণে একটু আস্তে ধীরে যাইতেছি, দেরি হয়ে গেছে বাড়িতে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার চুলগুলো এত বড় কেন, এত লম্বা কেন চুল? চুল কাটতে পারি না, সময় পাই না তো, সেই জন্য। ও, তাহলে ঘটনা তো আপনি ঘটাইছেন, কিসের ঘটনা? কারণ এখানে একটা মার্ডার হয়েছিল, তাই তো তোমার মার্ডারটা আপনি করছেন। বেয়াদবের মতো কথা বলতেছে। না স্যার, আপনি মার্ডার করছেন। হেই, আমি তোমার স্যার, বড় চুলের সাথে মারার কি সম্পর্ক? আচ্ছা স্যার, আমি ক্লাস 2 থাকতে আপনি আমার মাথার চুল টান দিয়ে কইতেন, এই হারামজাদা চুল এত লম্বা কা, তুই কি আসামি, তুই কি মার্ডার কেসের আসামি, এই কথা কয়ে আমার চুল ধরে আমার ইচ্ছা পরিমাণ পিটাইতেন। তখন তো স্যার আমার খেয়াল আছে, চুল বড় হইয়া গেলে মার্ডার কেসের আসামি আমরা বলছিলাম না স্যার? এ বাবা রে, সেটা তো অঙ্কেতে ভুল কথা বলে আমি বলতাম এই কথা, সেটা তো কথার কথা ছিল। স্যার, মার্ডারটা আপনিই করছেন। তুই কয় না কই, এটা কোন কথা বললা বাবা? এটার ব্যাপারে তো আমি কিছু জানিও না, কোন জায়গায় মারা গেছে সেটাও বুঝি না। জানবেন স্যার, থানায় নিয়ে যখন পিঠা দিবে আপনাকে, আপনি গিরাগারা ভাঙিয়া ফেলবে, সব জানবেন। ফুল ম্যাডাম, ওনাকে নিয়ে থানায় যান। আসুন যাও আসুন বলছি। যাও। স্যার, এটা আপনি কি করলেন? যে শিক্ষক আপনাকে পড়াশোনা করিয়েছে তাকে আপনি আসামি বানিয়ে দিলেন। প্রতিশোধ নিলাম। মানে বুঝলেন না, এই টিচারটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার মাথা চুল টানতো আর পিটাইতো, ইচ্ছা পরিমাণ পিটাইতো। তাছাড়া আমরা চাকরিও বাছাই নিলাম। এখানে আবার চাকরি বাঁচানোর কি প্রশ্ন আসলো? সারাদিন দিয়ে টোটো করে ঘুরছেন, একটা আসামি ধরতে পারছেন? কি জমা দিলেন আজকে, কি কইলেন, কৈফিয়ত দিলেন কি অফিসে? কইলে আপনাদের কই একটা আসামি তো পান নাই, তাই স্যারকে দিয়া ওটা পূরণ করলাম, চাকরিটা পাইছে গেল না। আচ্ছা, এক কাজে দুই কাজ, আর শিয়ানে শিয়ানে কোলাকুলি। ইয়েস, চলেন। বুদ্ধি আছে স্যার।